নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সয়া চাপ, যেটা খুবই টেস্টি হয়। তো এখানে চাপগুলোকে প্রথমে প্যাকেট থেকে বের করে একটা কড়াইয়ে গরম জল নিয়েছি, মানে জল ফুটতে দিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি। এবার এই স্টিকগুলোকে দিয়ে দেবো, সয়ার যে স্টিকগুলো আছে। এবার এগুলোকে একবার ফুটিয়ে নেব। ফুটে গেছে, এগুলো সফট হয়ে গেছে, ফুলে গেছে। এবার এগুলোকে এরকমভাবে জলটা ঝরে যায় সেরকম একটা জায়গার মধ্যে ছেঁকে নেব। এবার আমি কিছু মশলা বানাবো, এটা গুঁড়ো মশলা হবে। এখানে নিয়েছি জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার এনিংস, আর নিয়েছি কিছু ড্রাই রোজ পেটাল। তো এগুলোকে আমি গুঁড়ো করে নেব। আর এদিকে স্টিকগুলোকে বের করে নিয়ে এগুলো পিস পিস করে নেব। যেরকম সাইজে আপনারা রাখতে মন সেরকম করবেন। খুব বড় হলে 3 পিস কি 2 পিস, আর এরকম হলে আমি 4টে করে পিস করেছি। এটা কিন্তু গরম থাকতে থাকতেই স্টিকটা বের করবেন। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দেব। তার মধ্যে এটা লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 15 মিনিট মতো এটাকে আমি ভাজবো। একদমই হাই ফ্লেমে ভাজবো না, কারণ এই সয়ার চাপগুলোতে অনেকগুলো করে লেয়ার আছে। তো তারা মানে বেশি ফ্লেম দিয়ে ভাজলে ওপরটা একদম কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তার জন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা ভাজতে হবে, তবেই খেতে টেস্টি হবে। দেখুন ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন কালার চলে এসছে। তো এইবার এগুলোকে আমি এরকমভাবে একটা তেলটা যাতে না থাকে সেরকমভাবে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কিছু বেরেস্তা করে নেব। এটা অবশ্যই করবেন। আমি যেরকমভাবে রান্নাটা করেছি স্টেপ বাই স্টেপ এরকম যদি রান্নাটা করেন খেতে কিন্তু অসাধারণ হয়। এবার বেরেস্তা হয়ে গেছে, ওগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ওই তেলটার মধ্যেই করেছি রান্নাটা। এবার ফ্যাটানো টক দই দিয়েছি, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, কাসুরি মেথি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে অন করব, তাতে দইটা ফেটে যাবে না। আর আপনারা যদি ওই তেলে না করতে চান তাহলে এই তেলটাকে রেখে ওই কড়াইয়ে যদি করেন তেলটাকে একটু ঢেলে রেখে আবার তেল গরম করে তারপরে গ্যাসটাকে অফ করে তারপরে এই প্রসেসটা করবেন, কারণ কাঁচা তেলে একদমই দিয়ে দেওয়া যাবে না। এবার যে বেরেস্তাটা ছিল ওটা দিয়ে দেবো। এবার আবার ভালো করে কষবো। এটাতে একটু তেল মশলা বেশিই থাকবে, কারণ যে কোনো চাপ আমাদের শরীরের জন্য চাপই আনে, কিন্তু জিভের স্বাদকেও তো গুরুত্ব দিতে হয়, মনের ইচ্ছেটাকে পূরণ করতে হয়। তো রেস্টুরেন্টের চাপ খাওয়ার বাড়িতে বানিয়ে চাপ খাওয়ার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তাই মাঝে মধ্যে ইচ্ছে করলে বাড়িতে এরকমভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খেতে পারবেন। সেটা চিকেন চাপই হোক বা সয়া চাপ। প্রসেস এখানে গ্রেভিটা এরকমভাবেই চিকেনেরও করবেন। তারপর চিকেন দেবেন সেখানে। তো খেতে অসাধারণ হয়, অবশ্যই খাবেন, বানাবেন। মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে, তবে আবার বেশি খেলে আবার শরীরের পক্ষে চাপ হয়ে যাবে, এটাও ঠিক। কারণ যে কোনো চাপই তেল মশলা যুক্তই হয়, নইলে সেরকম টেস্ট আসে না। এবার সয়ার যে টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, যে সেইগুলো দিয়ে কষে নিয়েছি একটু। তারপরে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে বেশ কিছুক্ষণ কষবো। বেশ কিছুক্ষণ কষার পর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার একটু মশলার সাথে কষে নেব।
তারপর আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেবো এর মধ্যে। তো ঝোল তো হবে না, একটা মাখো মাখো গ্রেভি যে ব্যাপারটা, একটু তেল মশলাযুক্ত এরকমই হয় চাপের গ্রেভি। তো এবার লবণ দেব, একটু স্বাদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মিষ্টি দেব, তারপর আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট মতো এটা রান্না করব। এবার ঢাকাটা খুলে কেওড়া জল আর গোলাপ জল দেব, তারপর আবার ঢেকে দেব। এবার ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর কড়াইটাকে নামিয়ে এর মধ্যে একটা তাওয়া দেব। তাওয়ার মধ্যে এটাকে 5 মিনিট রান্না হতে দেব, তারপর পরিবেশন করব। এর স্বাদই অন্যরকম, অবশ্যই ভালো।